শেষ শুক্রবার আছে, রোজাতে আমরা শুক্রবার পাচ্ছি। আমি সবচেয়ে সংবাদ খুব সম্ভব যা বলতে এটা হলো নতুন বছরের নতুন চাঁদ 1400 কত হিজরি আছে, কত হিজরি হবে 45, 44 শেষ হবে 45 হিজরি শুরু হবে মহরমের চাঁদে। সেই মহরমের চাঁদে আমরা আসলে পালন করবো। যদি চাঁদ সঠিকভাবে হবে 26 তারিখ একদিন আগে করেও শুক্রবার কালকা শরীফে মাটিটা করবো 26 তারিখ। আর বৃহস্পতিবার আমার এখানে মহরমের তাবরক হবে, যা সুযোগ পান তিনি দরকার কম আসার চেষ্টা করবেন, তা খেয়ে দেবেন। আর সামনে মিলাদুন নবী আসতেছে, মহরম চাঁদের পরে হলো সফরের চাঁদ। চাঁদ কি সফরের চাঁদ, সফরের চাঁদের পরে মিলাদুন নবী। মিলাদুন নবীর জন্য আমরা সকলেই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবো, যেন আমরা ঢাকা যেখানেই কবুল করে সেখানে যেন আমরা প্রস্তুত হতে পারি আমাদের রসুলের নেতৃত্বে। সবাই সবার করবেন। তার আগের দিন ঢাকা যাওয়ার আগের দিন আমরা কোথায় করবো, ইতিমধ্যে আমরা গতকাল প্রশাসনের সাথে কথা বলেছি, তার সাথে সাক্ষাৎ করেছি, আমরা মিটিং দিয়েছিলাম। তিনি আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করেছেন। আশা করি আগের প্রশাসন তো ছিল সরকারি প্রশাসন, এখনকার প্রশাসন হলো আমাদের নিজের প্রশাসন, রাজনৈতিক প্রশাসন। তিনি একটি দল করে দলের থেকে তিনি প্রশাসক হয়েছেন এবং আমাদের নিজের আমরা দল করে লোকটা আমাদের লোকটা কি আমাদের, যেহেতু আমাদেরকে সুন্দরভাবে রিসিভ করেছে, ভালোভাবে রিসিভ করেছে এবং সব ধরনের সহযোগিতা করবে। এবং তার এখানে আমরা প্রথম মিটিংটা করবো, তিনি বলছেন প্রয়োজন বোধে দুপুর 12টায় মিটিং দেন, আমি সকলকে খাওয়াই দেব। তো একটা আন্তরিক একটা আমরা প্রশাসক পেয়েছি, তার সহযোগিতা পাবো। তার আগের দিন আমরা শেষ করবো আগের মতোই, এসার মধ্যেই আমরা একটা শেষ করবো এবং পরের দিন বাদে চলবে গাড়ি ঠিক করা থাকবে। কালকা শরীফে আমি এসে থাকবো ইনশাআল্লাহ, বাদে চলবে আমরা তাদের করেই আমরা কাজ করি। এই প্রোগ্রামগুলো আমাদের সঠিক থাকবে, এটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। আর এর মাঝখানেই কিন্তু আমাদের ভাদ্র মাস চলে আসবে, ভাদ্র 17 আগস্ট দিনের সোমবার। এবার নিয়োগ করেছি আগে থেকে যে সর্ববৃহৎ কোরবানি দেওয়ার চেষ্টা করি। প্রতি বছরই আমরা বড় কোরবানি দিই, এই বছর আরো বড় কোরবানি দেওয়ার চেষ্টা করবো, বাড়ি যাতে করবো। আপনারা সকলেই চাই না দেওয়ার চেষ্টা করবেন। আমি তো আছি ইনশাআল্লাহ। খানকা শরীফের উদ্যোগেই নাম লেখা, যে খানকা কমিটি খানকা শরীফের পক্ষ থেকে এই কোরবানিটা বাবার নামে আমরা কি করি, দান করি, বাবার নামে উৎসর্গ করি। ঠিক আছে, তো আমরা তো সকালে মনটা নরম করে বিষয় নরম করে আল্লাহর কাছে নিজের মন থেকেও চাইবেন, নিজের পরিবারের জন্য চাইবেন, আপনার আপন সন্তানের জন্য চাইবেন, আপনার মা বাবার জন্য দোয়া চাইবেন। সকলে মিলে আসেন আমরা দোয়া আশিকিন মোহাম্মদিন সাপ্তাহিক মাহফিলে সকলে এসে হাজির হয়েছেন। শুকর দান শুকর আলহামদুলিল্লাহ। दयाल नबी नूरानी कदम मुबारक लाखों कोटि सलाम। औलाद रसूल मुर्शिद कामिल तीन क़िबला क़ाबाद नूरानी कदम मुबारक लाखों कोटि सलाम। ये आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आशिक रसूलदारी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
আজকে অনেকেই কেস নিয়ে এখানে আসছেন। আমার রোহানি সন্তান জন্মদিবস লিটন মিয়া, তিনি বেশ গুরুতর অসুস্থ। ডাক্তার রিয়াজুল হককে তিনি দেখিয়েছেন, আমি রিপোর্টগুলো দেখেছি, তার সমস্যা করেছে, খুব কঠিন রোগে আক্রান্ত হয়েছে। তিনি আজকে তাবারক ব্যাচ পাঠিয়েছেন নিয়োগ করে। আজকের মিলাদুল রসুল্লাহ যেন আল্লাহ পাক তাকে সাফা দান। আমাদের রসুল্লাহ মুর্শিদে পাকের রসুল্লাহ মাওলা যেন তাকে পানা দান করে, সাফা দান করে। আমিন। ঠাকুরের পরিবারের অসুখ অসুস্থ সবাই পেটে বেশি বাবা, পেটে নিশ্চয় করছে বাবা। অসুস্থ সাফা দান করে আমার রোহানি সন্তান কলিতা বিল্লাল অনেকদিন ধরেই তার নিজস্ব বাসস্থানের জন্য জায়গা খরিদ করার জন্য চেষ্টা করছে। এটা এখনো সফলতা আসেনি। আমার কাছে তার অনেক টাকা জমা রয়েছে। মঞ্জু কথা ছিল, দলিল লেখক মঞ্জু তার এই এলাকার, সে একটা ব্যবস্থা করে দিয়েছিল, আমাকেও বলছিল, তাকেও আশ্বাস দিয়েছিল। আল্লাহ পাক যেন খুব দ্রুত তার বাসস্থানের ব্যবস্থা করে সকলে বলে আমাদের নজরুল সাহেবের একই অবস্থা। নজরুল রাজনৈতিক বাজারের নজরুল তার বাড়িটা বিক্রি করার চেষ্টা করছে। তার মাদারে হয়েছে, কিন্তু এখনো অ্যাডভান্স করার কথা ছিল, অ্যাডভান্স এখনো করেনি। সে নতুন জায়গা খরিদ করেছে, ওইটার বায়না মতো সে নিজে করেছে। আল্লাহ পাক যেন তাকেও সেই সুযোগটুকু দান করে আজকে মা মিলাদ রসুলের সকলে মিলে এরকম খুঁজতে গেলে অনেকেরই সুবিধা অসুবিধা দুনিয়াবি ঝামেলা সকলেরই আছে। আমার রোহানি মেয়ে, আমার রোহানি মেয়ে, তার সন্তান বিদেশ ছিল অনেক কিছু, সে চাকরিতে ছিল বিদেশে, কিন্তু এখন চাকরি দেশে চলে আসে। আজকে প্রায় 6 মাস। হ্যাঁ, এখন কাল পরশুর মধ্যে সে তখন একটা চাকরি আমার ব্যবসা দুটেই চেষ্টা করছে। তার মনোবাঞ্ছনা করে হবে সব ভালো। এমনি অনেকেই আছে অসুস্থতার মধ্যে আছে, সুস্থতার মধ্যে আছে, সকলকে যেন মালিক দয়া করে হায়াতের দান করে এবং সুস্থতা দান করে। আমরা এখনই মোনাজাত করবো। অবস্থা ভালো না, এরা অনেক দূর থেকে আসছে, তাদেরকে ফিরে যেতে হবে। সকলেই